এই দুনিয়াতে অনেক মানুষ আছে। কিছু মানুষ আমরারে ভালোবাসে, আর কিছু মানুষ ভালোবাসে না। আবার কিছু মানুষ ভালোবাসতে শেখায়, আবার কিছু মানুষ বিশ্বাস ভাঙে, কিছু মানুষ বিশ্বাস করতে শেখায়। মোট কথা দুনিয়াতে নানা ধরনের মানুষ আছে। তো মানুষের কম সময় যে রূপ পাল্টিয়া যা বুঝুই জানা। তো মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বন্ধুরা। যতই তুমি ভালো না গেলে কর্তব্য করো না গেলে তুমি খারাপ হইবই, মানে যত কর্তব্য করবা ততই খারাপ। তো শ্বশুরবাড়িতে এসেরা যেটা সত্যি কথা, নিজের কলিজাটাও যদি তুমি রাইন দেখাও কিছু কিছু মানুষের, তারপরও তুমি ভালো হইতা না। কর্তব্য জিনিস যে করবো তে ওই দোষীর নিচে থাকবো। তো এইটাই বাস্তব, মানে নিজের অভিজ্ঞতাতে কইতাছি আর কি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাই স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আর আমার পুরান বন্ধু আর নতুন বন্ধু যারা আসছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কে কোনখান থেকে দেখতে আসছো আমার ব্লগটা আর কি একটু কমেন্টস করে জানায়ও, তো অনেকটাই ভালো লাগবো। তো এদিকে দেখো আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, আজকে ঘুম থেকে ওইটা রান্নার সেরা। এদিকে দেখো তুলসীর বেদির তো জল দেওয়া দিলাম, আগে তো স্নান করে সেরা আগে সিঁদুরটি পরে নিই আমি। তো এদিকে তো অনরও স্কুলের টাইম হয়ে গেলো, ভাত দিয়া দমো। দেখো ভাত দিতে আই ফেলাম। আর কী কী রান্না করছি দেখানো, এই যে কচু মাছের মাথা দেওয়া করছিলাম, আর এদিকে পনির দেওয়া সেরা একটু সবজি করছি নিরামিষ। এই যে পনিরটি দেখতেছ খুবই টেস্ট ছিল তরকারি না। আর আমি কিন্তু ঘরের মধ্যে বেশিরভাগই পনিরটা বানিয়ে আনি। তো আমি কিন্তু মানে টিফিন পনির যে কোনো কিছুই ঘরের মধ্যে চেষ্টা করি করার লেগা। আর কড়াইয়ের মধ্যে একটু কাঁকরোল ভাজি আসছিল, এই যে সবারই দিয়ে টিয়া। তারপরে তনর পাপা বসছে, তনর পাপারে ভাত দিয়ে লাইতাছি। তো আজকে কালকে তো আইছিল না ভাত খেতে, আজকে আইছে। তো সবাই দেওয়া টেওয়ার পরে কিন্তু আমি খাই, তো দেওয়া দিলাম। এদিকে তনও খাইয়া লাইলো, তনর পাপা দেওয়া সেরা, তনর পাপারে ভাত দিয়ে সেরা আমিও বই লাইলাম, দেখতে পাইছো। এদিকে খাইতেছি, আর এদিকে পাশের বাড়ির একটা মামি আইছিল আর কি, মামির লগে গল্প করতেছি আর ভাত খাইতেছি। পাশে কিন্তু তনর পাপাও আসছিল, ওই যে দেখা যাইতেছে, দেখতে পাইতেছ। তারপরে ভাত টাত খাইয়া রেস্ট করে গেছে গা কাজের উদ্দেশ্যে। তারপরে কিন্তু একটু দাঁড়াইছিলাম আমি এদিকে। ওই যে দেখো বাইকটা ঘোরাইতে এতটা কষ্ট, মানে আর কয়া লাভ নাই। বাড়ির মধ্যে যে তখন বাড়িটা খুবই ছোট্ট হয়ে গেছে গা, জানি না কবে ঠিকঠাক করব। বাইকটা ঘোরাইতে কিন্তু খুবই কষ্ট। তো এদিকে দেখো রাস্তার মধ্যে ঘুরাইলো আর যাইতেছে গা। আমি একটু দাঁড়াইলাম, প্রত্যেক দিনই কিন্তু একটু দাঁড়াই যাওয়ার পর্যন্ত দেখে থাকি। তারপরে বাড়ি মানে ঘরে এসে ঘুমিয়ে আসছিলাম, শরীরটা খুব দুর্বল লাগছিল আমার, এত দুর্বল মানে ভাবনার বাইরে। তো ঘুম থেকে ওইটা তনরে কইছিলাম কাপড় চোপড়টি আনতো, তখন কিন্তু স্কুল থেকে এক্সাম দিয়ে আই বসলো তখন। তো তন লয়ে আই পড়লো কাপড় চোপড়টি। আর এদিকে দেখো ঘড়ির কাটা 4টা বাজবো, তখন উঠছি। ওইটা সেটা শাশুড়ি মারে যেতেছি ভাত খাইছি না। আমি কিন্তু ডাক দিয়ে কইছিলাম ভাত খাওয়ার লেগা, মা ভাত খাইছে না। আর তাড়াতাড়ি একটা ভাত টাত দিলাম, খাইলাম। তারপরে তারা আইলো, তো ভাবলাম যে না, শরীর খারাপ নিয়ে সেটা শুয়ে থাকলে তো আর হইতো না, একটু ওইটা সেটা কাজটিও করতে হবে, ঘরের অবস্থা খুব খারাপ। তারপরে এই যে কাজে লেগে গেলাম। তো কেড়ে জানি না পাড়ি, মানে খুবই কেমন জানি লাগছিল আর কি, খুব দুর্বল লাগছিল। পাড়ি দেশরা চাপ দিতে ইচ্ছিত ছিল না, এত একটা খারাপ লাগছে শরীরটা, মানে ভাবনার বাইরে এত খারাপ লাগছিল শরীরটা, আর কয়া লাভ নাই। তো এদিকে বিছানা চাদর টাদরটিও একটু ঠিকঠাক করে লাইতেছি, ঘরটা একটু গুজগুজ করে লাইতেছি। আর ওই যে দেখছিল যে তারা কিন্তু কিছু ব্লাউজ টাউজ দেওয়া গেছে সেলাই করানোর লেগে, আর থ্রেডিং করে গেছিলো। তো যেহেতু আমি এই কাজটি নিয়ে সেরা আসছি, তো কাজটি ভালোবাসি, যত শরীর খারাপ থাকুক না কেড়ে আমি কিন্তু কাজটির মানে
কেউ তারা আইসে কইতাছে একটু করে দিতাম থ্রেডিংটা, তো তারপরে করে দিলাম আর কি। তো আর ক্যামেরাটা করছি না, তো সবাই তো আর পছন্দ করে না ক্যামেরাটা করন, তো তার লেগে করছি না আর কি। সবাই কিন্তু পছন্দ করে না যে কইলাম, এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা। দেখো অনেকে ভাবে কি তা যে আমরারে ক্যামেরা টানলে হয়তো মানে তারারে ক্যামেরা টানলে হয়তো মানে আমি অনেক উপরে উঠতে যাবো, এমন তো যার যার ভাবনা চিন্তা। তো যারা অপছন্দ করে তারা আনি না, যারা পছন্দ করে তারারে অবশ্যই নেই। তো মানে যত মানুষ তত কথা। আর একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই মানে কথার সম্মুখীন হইতে লাগে। তো আমার মেয়ের ইচ্ছার থেকে যেহেতু আমার মেয়ের যেহেতু চাইছে যে না মা তুমিও ভিডিও করো আর আমরা স্মৃতি দিয়েও থাকবো, তুমি ইউটিউব থেকে টাকা পাও আর না পাও তুমি মানে ভিডিও করো, তার লেগে মেয়ের কথাতে করতেছি। আর ওখানে করতে করতে তোমরা লগে কিছু হইলো শেয়ার করতে পারি। আগে তো তেমন শেয়ার করতে পারছি না, অনেক কিছু শেয়ার করি তোমরা লগে, ভালোই লাগে। অনেক সময় ভিডিওটা না দিতে পারলে কিন্তু অনেকটাই খারাপ লাগতো, তখন কিন্তু খুবই ভালো লাগে যে তোমরা লগে শেয়ার করতে পারি অনেক কিছু কথা। আর দেখো বন্ধুরা, মনের মধ্যে কথা যদি জমা থাকে অনেকটাই অশান্তি লাগে। তো তোমরা লগে কিন্তু অনেক কিছুই শেয়ার করি, আবার অনেক কিছু না। তো সব কিছু তো শেয়ার করুন যায় না, যা যা পারি তা ওই শেয়ার করি। তারপরে দেখো তোমরা লগে বকবক করতে করতে আমার ঘরটটিও গুছগাছ মোটামুটি হয়ে গেছে গা। আর শরীরটা কিন্তু আমার খুবই খারাপ ছিল। সকালবেলা বাটি খাইয়া যে মানে বিছানাটার মধ্যে শুয়েছিলাম, একদম 4টার সময় ঘুম থেকে উঠছি আর কি। ঘুম থেকে বলতে আমার ইচ্ছুই তো ছিল না যে ওইটা সেটা কিছু একটা করি, এমন একটা অবস্থা। দুধটা পর্যন্ত জাল দেওয়া হয়েছিল না, দুধটাও ছান হয়ে গেছে গা, গরম যেহেতু পড়ছে। তো শরীরটা এতটাই খারাপ আসছিল কেড়ে যায় না হঠাৎ করে সেরা। আর এই ভিডিওটা কিন্তু একদিন আগের, মানে তোমরা সঙ্গে বৃহস্পতিবারের ভিডিওটা শেয়ার করতে পারছি না কিছু অসুবিধার কারণে। এটা কিন্তু বুধবারের ভিডিওটা। তো ঘরটটি বিকালবেলা ঝাড়টা দিয়ে লাইলাম, এটা কিন্তু বিকালের ব্লগটা। তো ঘরটটি মানে ঝাড়টা দিয়ে লাইলাম। তারপরে এদিকে দেখলাম কি ফিল্টারটার মধ্যে জল নাই, তো বাইরের জায়গাটা একটু ঝাড়টা দিয়ে আসে, তারপরে ফিল্টারে জল তো মারি। যে দেখতেছো ওই জায়গাটা ঘরের সামনেটা ভাঙ্গা, এই জায়গাটার মধ্যে ভাবছিল প্রথম যে জায়গাটা ভাঙ্গা সেরা, তারপরে বাইকটা এই ঘরে ঢুকাইব। তারপরে না দেখলো যে ওই ঘরে ঢুকাইতে পারবো, তো ওই ঘরেই মানে রাখে আর কি। তখন যেহেতু আমরা শরণার্থী অবস্থা, তো যেভাবেই পারে ওইভাবে রাখে। তো আমি কিন্তু এদিকে রান্নাঘরের জল, ফিল্টারের জল সব কিছুই দিয়ালাম। শরীর খারাপ করে থাকলে তো আর বয়ে থাকলে তো আর হইতো না, সংসারের কাজ করতেই হইব। আর এদিকে দেখো আমি ফিল্টারটির মধ্যে জল দিয়ে লাইতাছি। এই যে মানে শরীরটা খারাপ লাগলে এতটাই মানে অসহায় লাগে, অনেক সময় মানে খুব খারাপ লাগে যে কখনো এই অবস্থা, যে পরে যে কী অবস্থা হইব, যে শরীরটা খারাপ হইলে লগের মানে হাতের কাজটাকে ওটাই না দিব, এও হইতো না হয়তো। তো ঠাকুর জানে কি অবস্থা হওয়া। তারপরে দেখো এদিকে আমি ফিল্টারটির ভিতরে জল টল দিয়ে আসে না, দেখো একটু হাত মুখটিও ধুয়ে লাইতাছি। আর প্রচণ্ড কিন্তু গরম পড়ছে, মানে এত গরম পড়ছে আর কয়া লাভ নাই, এত গরম আছে 2-3 দিন পড়তে আছে। তো সব কাজ বাজ তো আর শেয়ার করুন জানা বন্ধুরা, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তোমরার লগে। তো এদিকে রান্নাঘরের কাজটিও সারলাম, সেরা টেরা এদিকে ঘরে পড়তে আসছে। তো ঘরে এসে মাথা টাথা দেখতেই পারতেছো আমার পুরো পাগলের মতন অবস্থা। শোয়ার থেকে ওইটা সেরে মা যেহেতু ভাত খাইছে না, মেয়েও খাইছে না, আমিও খাইছি না, সবাই দিলাম খাইলাম। দিকটা দুধটাও ছান হয়ে গেল, দুধটাও জাল পড়লো না, এদিকে ফিল্টারে জল আসলো না। তো ওইটা সেরে কিন্তু সব করছি, পুরো ঘাইমা টেমা গেলাম, অবস্থা খারাপ হয়ে রইল।
আর এদিকে চুল টুল দিয়ে মাথা টাথাটা আসানোর মানে টাইমটার পাইছি না আর কি, তাড়াতাড়ি সব ঠিক সাইড আসলে তারপরে আইলাম মাথা টাথাটা একটু মানে মাথা টাথাটা আসলে তারপরে এদিকে কিছু সেলাইয়ের জিনিস দিয়ে গেছে যে এটি একটু গুছগাছ করে লাইতেছি। ঘরটা যেহেতু ছোট, এটার মধ্যে আমি যতটুকু পারি ততটুকু গুছগাছ করে রাখতে চাই। তো এই যে দেখো এই শাড়িটাও দেওয়া গেছিলো আর কি সেলাই করে দেওয়ানোর লেগে, তো এটি গুছগাছ করে রাখতেছি। তারা একেবারে বাইরে আইলাম, একটু দেখলাম যে আকাশটা কত সুন্দর লাগতেছে, তো তোমরা লোক একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দরই না লাগতেছে আকাশটা, মানে দেখে খুবই মনটা জুড়ে গেল। এত অনর পারপো এর মধ্যে আয়া পোষায় সেরা এই যে এদিকে একটু মাটিটা টেটি ঠিক করে দিতেছে, যেহেতু ডালাইটা দেওয়া লাগবে এর মধ্যেই, মানে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু ঢালাইটা দেওয়া লাগবে আর কি। তো তার লেখা করতেছে। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।